আমি আজকে শিখায়া দিয়া যাব, স্ত্রী কথা শুনবে, ওর মা কথা শুনবে, ওর দাদি কথা শুনবে, ওর 14 গোষ্ঠী তোমাকে পীরের মতো ভক্তি করবে। আমি সেই জাদুর দাদা আজকে দিয়া যাব। কথা কয় না? আর যেই সমস্ত স্বামীরা পরকিয়া হয়, নিজের স্ত্রী থাকার পরেও অন্য অন্য মেয়ের লোভী হয়, মা বোনদেরকে এমন একটা ওয়াজ শোনায়া দিয়ে যাব, তোমার স্বামীর আত্মার ভিতরে থরথর করে কাঁপতে থাকবে। আমি নিয়ম কানুনগুলা বলে দিয়ে যাব। আবার অনেক সময় নতুন বিবাহ হয়, একজন বলে ভাত খাবো না, আর একজনের জেনে ধরে। এইসব কবরেজি আজকে আমি আপনাদের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? আর না শোনেন, না শোনেন, অসুবিধা নাই, শুনবেন সবাই। বন্ধুগণ আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডালিম গাছের নিচে একা একা চিন্তা করতেছে যে আমি একটা মেয়ে যদি পাইতাম, তার শরীরের পশমগুলি সোনালি কালার হবে। এখন তো মেয়েরা চুলে কালার করে। সব ওয়াজ করবো না, দাঁড়ান, মোবাইলের ওয়াজ করব, মা বোনদের ব্যাপারে ওয়াজ করব। আজকে যদি আমি ওয়াজ করি একটু বেশি, আপনারা কি সবাই খুশি? ঠিক আছে বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালাম বলল মাথার চুল পা পর্যন্ত লম্বা হবে, জাফরানি পশম হবে, সোনালি কালারের চুল হবে, আর এই ভুরু দুইটা একসাথে মেলা থাকবে। এমন মেয়ে যদি পাইতাম তাহলে আমি শেষবারের মতো একটা বিয়ে করতাম। এই মনের কথা কেউ জানে না, জানে হলো হুদহুদ পাখি। উনি উড়াল দিয়ে চলে গেল। সাবা রাজ্যে যায়া দেখে বিলকিস রানী, ওই বর্ণনায় মিল, কিন্তু 86 বছর বয়স, বুড়ি হয়ে গেছে। এসমে আজম দিয়া তাকে যুবতী বানায়া ডান চোখের ভিতরে একটা ছবি তুলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল। ওদিকে পাখি পায় না জন্য সুলাইমান আলাইহিস সালাম বলছিল পলক তুলে ফেলবো, তারপরে পাখিটাকে আমি জব করে ফেলবো। এখন ছবি যখন চোখের মধ্যে দেখছে, দেখার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এটার সত্যতা যাচাই করার জন্য ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলো যে বিলকিস রানীর কাছে এই চিঠিটা দাও। চিঠি লিখলে 3টা কাজ করা লাগে। এই চিঠি যার কাছে দিবেন চিঠি গ্রহণযোগ্যতা রাখবে, চিঠি গ্রহণ করবে সে। 1 নাম্বার লিখতে হবে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার যাই লিখলেন, লেখার পরে যখন আপনি চিঠিতে লিখলেন ইতি, ইতি লেখার পরে ডান কানের ভিতরে আপনার এই কলমটা ঝুলাইয়া দিবেন। 2টা হইল। 3 নাম্বার বলবো না, গোলমাল লেগে যাবে। আর পারে কে যে কাক চিঠি দিবে তার তো ইয়াত্তা নাই। 2 ছেলের মা স্বামীকে গুড বাই দিয়ে চলে যায়। আপন ভাই বোন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়া বোনের পেটে ভাইয়ের সন্তান, জামাই শাশুড়ি চেনে না। এত কথা আমার আর বলা সম্ভব না। প্রাইভেট আর কোচিং পড়তে মাস্টারও জড়ায়া যায়। অতএব চিঠির 2টা বলছি, আর একটা বলবো না, থাক। তাই তো বলা লাগবে। তাহলে আমি বলতেছি বিসমিল্লাহর ওয়াজ। যদি নাকি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম একবার পরে 104 কিতাব পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা মোল্লামায় দেয়। আর কি কমান যায়? যায়, আরো কমান যায়। এখন বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে অক্ষর দিয়ে দিয়ে। ইফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। হরফে কলকলা
জোরে কোন সুবহানাল্লাহ। অক্ষর উচ্চারণ করার স্থানকে মাখরাজ বলা হয়। মাখরাজ 5 ভাগে বিভক্ত: জাউব, জবান, হলক, ঠোঁট, খাইসুম বা নাসিকা। আবার এই কণ্ঠনালী 3 ভাগে ভাগ করা: আকসায় হলক, আওসাতে হলক, আদনায় হলক। দাঁতের 32টা 8টা নাম আছে: সানায় উলিয়া, সানায় সুপলা, রাবাইয়া, আনাইয়াব, জাওয়াহেক, আদ্রাস, তাওয়াহেন, নামাজেস। একটু সুবহানাল্লাহ বলবেন না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাতি। ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ। ওয়াজি গেলাম না, তার যদি স্লিপ আসে, খালি আপনি আল্লাহ আল্লাহ করেন যে হুজুর এই ওয়াজটা করলে ভালো হবে, আমি সেইটাই করে ভালো দেবো। আমাকে স্লিপ দিয়ে ওয়াজ করানো লাগে না। আমি কারোর শোনা কথা ওয়াজ করি না। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার এই বা অক্ষর মানে দ্বারা দিয়া কর্তৃক। এই বা অক্ষরটা আমার আপনার শরীরের ভিতরে যে কোনো একটা জায়গায় আছে। বা মানে শুরু করা, বা মানে দ্বারা দিয়া কর্তৃক, বা মানে ব্রেক, বা মানে বাতি, বা মানে বেল, বা মানে বালু, বা মানে বৃক্ষ, বা মানে বৃদ্ধ, বা মানে বাচ্চা, বা মানে বৃষ্টি, বা মানে বাঁক। বাঁক, বাঁক বোঝেন না? বাঁক, রাস্তার বাঁক। একটা অক্ষর যদি কেউ মানিয়া চলে, তার অ্যাক্সিডেন্ট নাই জীবনে। যে গাড়ির ব্রেক নাই ওই গাড়িতে চড়া যাবে না, যে গাড়ির বাতি নাই ওই গাড়িতে চড়বেন না। আপনি যখন রওনা দিবেন বালুর ভিতরে আপনার ধীরে চালাবেন। বা মানে বৃক্ষ গাছে বাজা দিয়ে মরেন না। বা মানে বৃদ্ধ কানে শোনে না। বা মানে বাচ্চা, কত রকমের বাচ্চা তলে পড়ে যায়। বা মানে বৃষ্টির ভিতরে গাড়ি চলে না। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, যদি কোনো মানুষ একবার বিসমিল্লাহ পড়ে, এই বা শব্দটা বা অক্ষরটা উচ্চারণ করতে ঠোঁটের 2টা অংশ আছে, একটা ভেজা আর একটা শুকনা। এই জন্য মেয়েরা দেখেন ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ। আর এটা হলো ইসলামের বিষ। পেটও খালি, পিঠও খালি। ছেলেরা দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা বোরকা ছাড়া চলতেছে, মনে হয় শয়তানের অরিজিনাল শালি। তাছাড়া ছেলেরা কেন দিবে হাতে তালি? খারাপ ওয়াজ করতেছি। বিসমিল্লাহ শেষ করি, তারপরে ওয়াজ শুরু করি। এত তাড়াতাড়ি যদি করেন তাহলে আমাকে দাওয়াত দিচ্ছেন কে? যে আমি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমি শুধু ছাত্র পড়াই না, শিক্ষকদেরকে পড়াই। টাইম সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আমার আছে। 40 বছর ওয়াজ করছি। 41 বছরের এই ওয়াজটা হলো 25 নাম্বারের ওয়াজ। অভিজ্ঞতা কম হয় নাই। 20 টাকার থেকে শুরু করছি ওয়াজ। কখন কালেকশন করা লাগবে, লোক আজ্ঞান লাগবে, মেয়েদের কাছে পয়সা চাওয়া লাগবে, অমকের ওয়াজ করা লাগবে, তমকের ওয়াজ করা লাগবে, কয় শ্রেণীর মানুষ জালসায় আসে, এই অভিজ্ঞতা আমার আছে। 14 প্রকার নিষেধাজ্ঞা আমাদের উপরে জারিতেছি। যেমন 2টা চোখ না হয় হুন্ডার মতো, একটা বড় লাইট হলে কি হইতো? উপরের ঠোঁটটা হলো তা, এই জন্য তা, 2টা নোক্তা, এই জন্য আল্লাহ 2টা চোখ বানাইছে। তারপরে সা, এই নাকের 2টা ছিদ্র, আর হলো নাকের ডগা, এটা হলো সা। এইটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম। এইটা হলো আলিফ, এইটা হলো লাম, এইটা হলো লাম, এইটা হলো হা, আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল আমার হাতের ভিতরে। আমরা যদি দেখি হাতের ভিতরে আল্লাহ আর রাসূল, তাহলে আমরা পুরুষ হয়ে কেন রাখবো মাথায় মেয়েদের মতো লম্বা চুল, হাতে বালা, পরনে সালা? ওই বেটাই হলো শয়তানের শালা। নামাজ পড়লে আমি এই কথাটা বলতাম না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে যদি কেউ নামাজ তরক করে, তাকে কাফের বলা যাবে না, তবে কাফেরের মতো সে আমল করে বসলো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হয়? বিরক্ত করতেছি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করুন। যখন আমি বা অক্ষরের কথাটা আপনাদের কাছে বলছি, তাহলে আমার আপনার দেহের ভিতরে 28টা, 29টা, 30টা অক্ষর, আরবি অক্ষর আছে। যেমন এই মাথাটা হলো মিম, হাতটা হলো আপনার হা, পেটটা হলো 2য় মিম, আর পাটা হলো দাল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
4টা অক্ষর দিয়া বানাইছে, আল্লাহর নামের 4টা অক্ষর, দেহের মধ্যে 4টা অংশ, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হকিকত আর মারেফত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাওরাত, জবুর, তারপরে ইনজিল, কোরআন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই যে সারিয়ে যোগ করলে হয় 8। এই বেহেশত হলো 8। কেন আপনি গায়ে দিবেন 60 আর কত করবেন 60? তোমার জন্য আছে জাহান্নামের ঘাট। জোরে বলুন কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এই অক্ষরগুলি আমি আপনাদের কাছে খুঁজা বের করতেছি। একটা মানুষের নামের আগে মোহাম্মদ না লাগাইলে গুনাহ হবে না, লাগালেই যে নেকি হবে তাও হবে না, এরকম হাদিস নাই। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন ক্ষমতায় আসলো তখন দেখলো মুসলমানের নামের আগে শ্রীযুক্ত আব্দুর রহিম, শ্রীযুক্তা জবেদা খাতুন, এভাবে শ্রী শব্দটা ছিল। তখন ওইটা তুলে দিয়া কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ শব্দটা ওখানে লাগাইছে। সৌদি আরবে একটা মানুষের নামের আগেও মোহাম্মদ নাই। ঠিক বলেন না কেন? তাহলে আক্ষরিক জ্ঞানের কথা আমি আপনাদের কাছে বললাম। এখন আসুন, ওই নকুল কুমার কোরআন শরীফটা হাতে নিয়ে তারপরে বারবার চুমা দিয়া বলুন তো কোরআনের কোন জায়গায় লেখা আছে হিন্দুরা পড়তে পারবে না, খ্রিস্টানেরা মানতে পারবে না, ইহুদিরা আমল করতে পারবে না? কোরআনের কোনো জায়গায় লেখা নাই। কোরআন তোমার বাড়ি কোথায়? ওই যে কি সুন্দর জবাব দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন এসেছিল মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে। কোরআন তুমি কেন এসেছো? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কোরআন বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এক শ্রেণীর ভণ্ড বের হইছে, তারা আবার জিকির করে, যারে দেখিলাম না নয়নে বাবা, যারে দেখিলাম না নয়নে তারে পুজিব কেমনে। মুর্শিদি আমার সামনে আসি, আল্লাহ রসূল দৌড়েছে। আরে নামাজ পড়ো, ওই সব ভণ্ডামি বাদ দাও। রাগ করতেছেন? আমি বলি যারে দেখলাম না নয়নে তারে পুজিব কেমনে। তাহলে বাতাস কি দেখা যায়? সেটা বিশ্বাস করো কেন? সেটা কেন বিশ্বাস করো? ঘরে পেলা দাও, দৌড়ায়া অন্য জায়গায় আশ্রয় নাও, বাতাস দেখা যায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করছে, আমরা কালেমা পড়ব, মুসলমান হব, ভালো হব, আপনার উত্তর দেওয়া লাগবে 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো আপনার আল্লাহ এখন কি করতেছে বলেন তো দেখি। 2 নাম্বার হলো আপনার আল্লাহ কোন দিকে আছে। আর 3 নাম্বার হলো আপনার আল্লাহকে কেমন দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চেয়ার থেকে নামেন, আমি উত্তর দেব। আমি চেয়ারে যায় বসি, যে প্রশ্ন করে সে হলো ছাত্র, যে উত্তর দেয় সে হলো শিক্ষক, শিক্ষকের মর্যাদা বেশি। উনি নামে নিচে বইছে, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসা বলে, আমার আল্লাহ এখন তোমার মতো সম্মানী লোককে মাটিত বসায়া আমাকে চেয়ারে বসাইলো, এখন আমার আল্লাহ এই কাম করলো। খুব সুন্দর তো। এবার একটা মোমবাতি লাগায়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই মোমবাতি কোন দিকে আছে? চতুর্দিকেই তো। একটু সুবহানাল্লাহ বলবেন না?